মহাশক্তি মহেশ্বরী বিজয় লক্ষ্মী যুগে যুগে। সো হ্যালো এভরিওয়ান, দেখো এখন আমি চলে এসেছি দক্ষিণেশ্বর এবং আজকাল আমরা কী করবো সেটা শেয়ার করবো। তো ফার্স্টে দেখো আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের ঢোকার আগে ব্রিজের উপরে। তো পরের নেক্সট টাইম তোমাদের দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা এই দক্ষিণেশ্বরের এই ব্রিজটা থেকে নেমে সোজা মেন গেট থেকে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি এবং ঢুকতেই তোমরা দেখতে পাবে শ্রীরামকৃষ্ণের এই ছবিটা। এবং তারপর আমরা ঢুকতেই দেখো এদিকে দেখি একটা হনুমান হচ্ছে একটা মহিলার ব্যাগ থেকে, প্রসাদের ব্যাগ থেকে এই আপেলটা ছিঁড়ে নিয়ে নিয়েছে নিজে থেকেই। আর দেখো চারপাশে তোমাদের একটা দেখাই, যেহেতু বৃষ্টির দিন ছিল, তারপর রোদ উঠেছে, দেখতে খুবই ভালো লাগছিলো এবং রোদে দেখো আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এবং তারপর আমরা চলে আসি গঙ্গার ঘাটে এবং গঙ্গার ঘাটটা দেখো কতটা সুন্দর লাগছে। এবং তোমরা তারপরে চলে যাবে হচ্ছে এই সাইডটায় প্রসাদের জন্য সমস্ত ভোগ টোগ তোমরা নিতে পারবে। আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে রানী রাসমণির মন্দির এবং এর সামনেই রয়েছে হচ্ছে মায়ের মন্দির। এবং মায়ের মন্দিরটা দেখো একবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই, যেহেতু ভেতরে ঢোকানো যাবে না কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। এবং এদিকে বাইরে দেখো এগুলো হচ্ছে শিব মন্দির। এই যে প্লেসটা দেখছো, প্লেসটা দেখো কতটা সুন্দর, বাট এখানে ঢুকতে অ্যালাউ নেই কারণ। তারপর দেখো এদিকে পেয়ে যাবে দক্ষিণেশ্বরে একটা ছোট মার্কেট, যেখানে তোমরা নানা রকমের বিভিন্ন জিনিস পাবে, যেমন ঠাকুরের ফটো, বিগ্রহ, তারপর হচ্ছে শাখা, আরও অনেক কিছু খেতে চাইলেও এখানে অনেক খাবারের দোকান আছে, নিরামিষ সবই। তোমরা এখানে বিভিন্ন খাবার পাবে, যেমন আইসক্রিম, তারপর যদি কারো জল প্রয়োজন হয় জল, পাপড়ি চাট এবং আলু কাবলি, ফ্রুট স্যালাড, এগুলো সবই পেয়ে যাবে। তো আমরাও সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা পাপড়ি চাট, তাও আমাদের সাথে শেয়ার করছি। দেখো পাপড়ি চাটটা খেতে ভালোই ছিল। এবং এখানে আমরা তারপর আবার চলে যাই গঙ্গার ঘাটে। দেখো এদিকে সবাই জল তুলে হয়তো তারকেশ্বরই যাচ্ছে, রওনা দিয়েছে গঙ্গা থেকে জল তুলে। এবং তারপর আমরা যাচ্ছি হচ্ছে এখন বেলুড় মঠ। এবং বেলুড় মঠ যাওয়ার জন্য আমরা লঞ্চে উঠতে হবে, ফেরার জন্য ফেরিঘাটে টিকিটটা কেটে নিয়েছি। ফেরিঘাটে তোমার 11 টাকা টিকিট নেয়। সো গাইস এখন দেখো লঞ্চে উঠে গেছি এবং লঞ্চে একা নয় আমরা লোক যাচ্ছে, তোমাদের দেখাই একবার ফেরিঘাট। এবার আমরা লঞ্চ থেকে মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে এবং যেহেতু শরতের আকাশ দেখো কতটা সুন্দর লাগছে আকাশটা। তারপর দেখো আমরা চলে আসি সোজা বেলুড় মঠে। আর বেলুড় মঠে যে বাঁশ বাঁধা যে প্যান্ডেলগুলো দেখছো, এগুলো কিন্তু বেলুড় মঠে দুর্গাপুজো হয় এবং তার জন্যই এগুলো প্রস্তুতি। তো সবাই এখন দুর্গাপুজোর জন্য অনেক জায়গায় প্যান্ডেল অনেক কমপ্লিট হয়ে গেছে। তো বেলুড় মঠে দেখো এখন প্যান্ডেল হচ্ছে। এই যে বেলুড় মঠের মেন মন্দির, বেলুড় মঠের গঙ্গার সাইডটা তোমাদের একবার দেখাই। দেখো সবাই সন্ধ্যার সময় বিকেল টাইমটা যেহেতু আমরা গেছিলাম, কত সুন্দর লাগছে, সবাই বসে গল্প করছে, কত পাখি দেখো একবার গাছগুলোয়, কারণ এখানে খুব শান্ত একটা পরিবেশ। তোমরা যাবে, তোমাদের খুবই ভালো লাগবে এখানে বসে কিছুক্ষণ সময় কাটালে তো আরোই ভালো লাগবে। এবং সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু, ভেতরে আরতিটা তোমাদের একবার দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। দেখো তারপর দেখো গঙ্গার ঘাটে দেখো বাড়িটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন লঞ্চে করে দক্ষিণেশ্বর যাব, সেখান থেকেই বাড়ি ফিরবো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।